আচ্ছা, তাকাবো কি তোমার দিকে নাকি ক্যামেরার দিকে? ক্যামেরা, ওকে। আমার সব কিছু গিয়ারের লিস্ট সহ কিন্তু একটা ভিডিও অলরেডি করা আছে, আপনি চাইলে কিন্তু দেখে আসতে পারেন। অ্যাকচুয়ালি এটা নিয়েও না আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন সেটা। আচ্ছা, এই ডিফারেন্ট কোনো কোশ্চেন করো নাই? অন্য কোশ্চেন করো না? আচ্ছা, আমার ওয়ার্স্ট এক্সপিরিয়েন্সটা যদি বলি, সেটা হচ্ছে খুব এক্সাইটিং একটা প্রজেক্ট ছিল আমার। ওটা আমার করতে অনেক মজা লেগেছিলো, সব কিছুই ভালো মতোই হচ্ছিল, কিন্তু যখন হচ্ছে প্রজেক্টটা শেষ করে অ্যাকচুয়ালি পেমেন্টের ব্যাপারে আসলাম, তখন অ্যাকচুয়ালি আমাকে তারা ফুললি পে করে দেয়। তো ওই ব্যাপারটা আসলে আমার জন্য বিশাল একটা ধাক্কা ছিল, কারণ আমি কখনো ভাবি নাই যে এই জিনিসটা আমার সাথে কখনো হবে, যে একটা প্রজেক্ট করব এবং সেখানে আমাকে পে করবে না ফুললি। তো ওইটা আমি খুবই শক্ট হয়েছিলাম এবং আমার কাছে খুব খারাপ লাগছিল ব্যাপারটাতে, যে একটা জিনিস সুন্দর মতো করে দিয়ে আসলাম, তাদের কথা মতো সব কিছু করা হয়েছিল, কিন্তু পেমেন্টের ক্ষেত্রে তারা তাদের এন্ডের যে ডিলটা ছিল সেটা কিন্তু রাখে নেই। তো ওইটা আমার জন্য বলবো যে আমার ফিল্ম মেকিং ক্যারিয়ারে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। আর বেস্ট এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন আমি হচ্ছে মোবাইল ফোন দিয়ে হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল করি, স্পেশালি মোবাইল ফোনের ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ক্যাপাবিলিটি এগুলো দেখাই। তো যখন আমাকে স্যামসাং অ্যাপ্রোচ করলো যে তাদের S21 আলট্রা যখন রিলিজ হলো, যে আমি তাদের ওই ফোনটার বিভিন্ন ফটো অ্যান্ড ভিডিও ক্যাপাবিলিটি একটু দেখাই। তো এই ব্যাপারটা আমার জন্য হিউজ একটা অ্যাচিভমেন্ট ছিল, যে স্যামসাংয়ের মতো একটা কোম্পানি তারা আর কি আমার কন্টেন্টের উপর ট্রাস্ট রাখতেছে, যে না মেবি আমি ফোনের বিভিন্ন ক্যাপাবিলিটি, ক্যামেরা ওয়াইজ বা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির এই ব্যাপারগুলো আমার মতো দেখাতে পারবো। তো এই নিউজটা যখন আমার ফার্স্টে আসলো, ওটা আমার জন্য বলবো যে বেস্ট এক্সপিরিয়েন্স আমার ফিল্ম মেকিং ক্যারিয়ার। এই তো। আচ্ছা, আমার হচ্ছে যখন ডিমোটিভেটেড হয়ে যায়, তখন হচ্ছে আমি অনেক ভিডিও দেখি। আমি নর্মালি হচ্ছে অনেক ইউটিউব ভিডিও দেখি, আর এদের মধ্যে আমার কয়েকজন ফেভারিট আছে, যেমন প্রথম হচ্ছে কেসি নেস্ট্যাট, পিটার ম্যাককিনন, ড্যানিয়েল শিপার। তো এদের মধ্যে যে কেসি নেস্ট্যাট আছে, ওর ভিডিওগুলো হচ্ছে কি মানে ও খুব সিম্পল ব্যাপার স্যাপার নিয়ে ভিডিওগুলো করে। তো যখনই আমার একটু ডিমোটিভেটেড লাগে, আর এটা কিন্তু অনেক বেশি হয়, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি এরা কিন্তু অনেক সময় টপিকের অভাবে অনেক ডিমোটিভেটেড হয়ে যায়, এটা আমার অনেক বেশি হয়। টপিক পাচ্ছি না, কি নিয়ে ভিডিও করব বা ভালো হচ্ছে নাকি ভিডিওটা। তো ওই সময়টাতে হচ্ছে আমি কেসি নেস্টেটের অনেক ভিডিও দেখি। তো ওর ভিডিওগুলো যেহেতু খুব সিম্পল টপিক নিয়ে করে, তো ওর ভিডিওগুলো দেখার পরে অ্যাকচুয়ালি মনে হয় আমার আসলে অসাধারণ কিছু বানাতে হবে না, আমাকে কিছু বানাতে হবে, দ্যাটস ইট। তখনই আসলে অ্যাকচুয়ালি মোটিভেশনটা চলে আসে যে কিছু বানাই, দ্যাটস ইট। আহামরি কিছু বানাতে হবে অলওয়েজ, এটা কোনো কিন্তু বাধ্যবাধকতা নাই। তো ওই ভিডিওগুলো দেখার পরে হচ্ছে মোটিভেশনটা চলে আসে, তখন হচ্ছে আবার একদম কন্টিনিউ করি ভিডিও বানানোটা। মোটামুটি এটাই আমার ক্ষেত্রে প্রসেসটা, এটাই, এবং এটা খুব ভালো কাজ করে কিন্তু আমার জন্য। তো এই তো, এটাই। আচ্ছা, যদি এরকম একটা সিনারিও বলো যে এক ধরনের কন্টেন্ট নিয়ে সারা জীবন কাজ করতে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় আমি প্রোডাক্টকেই বেছে নিব। কারণ হচ্ছে আমি যখন প্রোডাক্ট বেস কাজগুলো করি, তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমি কন্ট্রোলে থাকি, মানে আমি যেরকমই চাই সেরকম করে কিন্তু করা যায়, ভালো হোক খারাপ হোক ওটা ডাজেন্ট ম্যাটার, বাট অ্যাকচুয়াল কন্টেন্টটা কিন্তু আমার চয়েসটাকে রিফ্লেক্ট করে। এখন অন্যান্য ধরনের কাজ, যেমন অ্যাক্টিং বেসড কাজ করলে যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে অনেক কিছু নিয়ে অ্যাক্টরের উপর ডিপেন্ড করে শ্যুটটার সাকসেস। ওই কন্ট্রোলটা হারাতে আমার খুব একটা ভালো লাগে না, এই জন্য হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমার মনে হয় যদি একটা জিনিস নিয়ে এখানে কাজ করতে হয়, ডেফিনেটলি প্রোডাক্ট নিয়ে কাজ করবো। এই তো। আচ্ছা, যদি ফিউচার প্ল্যান নিয়ে বলতে চাই, আমার পুরো ফিল্ম মেকিং ক্যারিয়ারকে আমি দুটো পার্ট হিসেবে চিন্তা করি। একটা তো হচ্ছে আপনারা যেটা দেখেন ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো করি, এটা হচ্ছে কমপ্লিটলি আমার হবি, শখের বসে জিনিসটা করি। আর আমার ইউটিউব চ্যানেলটার মেইন পারপাসটা হচ্ছে যে ফিল্ম মেকিংকে প্রমোট করা। এই ব্যাপারটা যে কতটা মজার, হবি হিসাবে যে ব্যাপারটা নিয়ে কাজ করতে অনেক ইন্টারেস্টিং, এই ব্যাপারটা এখানে আপনাদের সাথে একটু শেয়ার করা। তো এই প্রসেসে যদি একজন আমি পাই যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড আমার ভিডিও দেখে, আমার ইউটিউবের পারপাস কিন্তু ডান। সো আমার ফিউচার প্ল্যানও এটাই যে আমি এটা নিয়ে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকবো, আরও বেশি জিনিসপত্র শেয়ার করবো ফিল্ম মেকিং রিলেটেড আপনাদের সাথে। আর সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমার প্রফেশনাল লাইফ, আমি একজন ফ্রিল্যান্স ফিল্ম মেকার হিসেবে কাজ করতেছি, কিন্তু খুব রিসেন্টলি হচ্ছে আমার একটা ছোট্ট কোম্পানি ফর্ম করা হচ্ছে এবং সেটা নিয়ে আসলে কাজ করতেছি আমি, আর খুব তাড়াতাড়ি হয়তো আমরা লঞ্চ করব।
আলটিমেট প্ল্যান হচ্ছে আমি ওই কোম্পানিটা নিয়ে কাজ করব, আমার যেসব কন্টেন্ট করতে ভালো লাগে বা যেসব কন্টেন্ট আমি অ্যাকচুয়ালি ভালো মতো পারি সেগুলো নিয়ে কাজ করব, লাইক মাইন্ডেড কিছু ক্লায়েন্ট পেলে তাদের সাথে কোলাবোরেট করব, এই তো ওটাকে ডেভেলপ করব। বেসিক্যালি এটাই হচ্ছে প্ল্যান, দেখা যাক কতটুকু করতে পারি। উইশ মি লাক। আচ্ছা, তো ডিসিসি নিয়ে যদি কিছু বলতে বলো সেটা হচ্ছে আমার কাছে না অনেক আগে থেকেই মনে হতো যে আমাদের কান্ট্রিতে না ফিল্ম মেকার্সদের, বিশেষ করে যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার্স, তাদের কোনো কমিউনিটি নাই, তাদের কোনো গ্রুপ নাই, একজন আরেকজনকে চিনবে এরকম কোনো স্কোপ নাই। যেটা বাইরের কান্ট্রিতে আমি অনেক আগে থেকে দেখতেছি যে তাদের না একটা কমিউনিটি থাকে, একজন ফিল্ম মেকার বা একজন ক্রিয়েটর আরেকজন ক্রিয়েটরকে কিন্তু চিনে, কোঅপারেশন থাকে। তো আমার কাছেও আগে থেকেই মনে হতো যে এরকম একটা কমিউনিটি আমাদের দরকার, যেটা কিনা নাই। তো ফাহাদ, অনির্বাণ, সামিন এদেরকে কিন্তু আগেই চিনতাম। অনির্বাণকে ফলো করা হইতো ফেসবুকে, আজকে ফার্স্ট টাইম দেখা। কিন্তু মানে যখন আমি দেখলাম যে একটা গ্রুপ করা হয়েছে ডিসিসি, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার্স, এবং সবাই ওখানে আছে, তখন আমার কাছে মনে হলো যে আসলে এটা হচ্ছে, এটাই এতদিন দরকার ছিল। সো আমি আশা করব যে এই ব্যাপারটা তোমরা হচ্ছে অনেক সিরিয়াসলি দেখবে এবং এটা অ্যাবাউট হতে দিও না, মানে এটা অলওয়েজ হচ্ছে যাতে একসাথে একটা হিউজ কমিউনিটি হিসাবে ফ্লারিশ করে এবং এই জিনিসটাকে যাতে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যায়। কারণ আমার কাছে মনে হয় যে এই গ্রুপটাই ভবিষ্যতে মানে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপার স্যাপারগুলো ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করতে পারবে। এবং তোমাদের যে কোনো ধরনের হেল্প, যে কোনো ধরনের সাপোর্ট, আই এম অলওয়েজ দেয়ার। অ্যাকচুয়ালি আমার একটা অনার হবে যে যদি কন্ট্রিবিউট করা যায়। আর বেস্ট অফ লাক ফর ইউ গাইস, হোপফুলি সামনে অনেক বেশি কোলাবোরেট করা হবে। এই তো।